সিকিমের রাজধানী গ্যাংটক থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভ্রমণ করব সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সাঙ্গু লেক। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর সামনে আমরা একটা চেকপোস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের গাইড সাঙ্গু লেক যাবার পারমিট চেক করিয়ে নেবে। আর সামনেই যেই দুইজন লোক দেখতে পাচ্ছেন, ওনারা 10 রুপি করে নিচ্ছে প্রত্যেকটা গাড়ির থেকে। তো ব্যাপারটা খুবই ভালো লাগলো। এই 10 রুপি করে নিচ্ছে ওনারা রাস্তাঘাট পরিষ্কার করার জন্যে, আমাদের গাড়ির থেকেও নিল। এখানকার রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি যখন সিকিম আসবেন খুবই ভালো লাগবে আপনার, ও সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে। যেতে যেতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। গ্যাংটক থেকে সাঙ্গু লেকের দূরত্ব 38 কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি 1.5-2 ঘন্টা। এখানকার রাস্তাঘাটও অনেক সুন্দর। আমরা যখন নর্থ সিকিম গিয়েছিলাম রাস্তার কন্ডিশন খুবই বাজে ছিল, বাট এই সাঙ্গু লেক যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। রাস্তার পাশে অনেক সারি সারি পাইন ট্রি দেখতে পাচ্ছি আমরা, খুবই ভালো লাগছে এই ধরনের একটা ভিউ দেখে। চমৎকার ভিউ। আজকে আমাদের এটা হলো গাইড, এই ম্যাম খুবই ভালো মানুষ। Welcome back to my channel, YouTube channel. Hi, my name is Saraswati Sharma. I'm a tour guide and मैं इनको छंगू लेके जा रही हूँ and आप इनका vlog देखिए, इनका channel सब्सक्राइब कीजिए और इतना ही, बाय बाय। আজকের আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, আর মেঘাচ্ছন্ন বিদায় আশেপাশে কোনো কিছু ভালো মতো দেখা যাচ্ছে না। আর সামনে একটা ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আকাশ যদি ক্লিয়ার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা স্পষ্ট ভিউ দেখা যায়। তো মেঘাচ্ছন্ন বিধায় আজকে কোনো ভিউ দেখতে পাচ্ছি না। তো আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখনও ঠিক আকাশ মেঘাচ্ছন্ন ছিল। রেনি সিজনে গিয়েছিলাম তখনও কোনো কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। আর এখানে এসেও অনেকটাই হতাশ সিকিমে এসে। এবারও কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না, জানি না কবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো। এখানে আমাদের যাত্রা বিরতি দিয়েছে ব্রেকফাস্টের জন্য। তো আমরা এখান থেকে হালকা কিছু খেয়ে নিব। জায়গাটা খুবই ভালো, অনেক দোকানপাট আছে এখানে। এইখানে রেস্টুরেন্টগুলো এরকম হয়ে থাকে, আর এখানে মেয়েরাই সব রেস্টুরেন্ট পরিচালনা করে। আর এখান থেকে আপনারা জ্যাকেট ভাড়া নিতে পারবেন। এখানে জ্যাকেট ভাড়া পাওয়া যায় এবং আপনার বরফের জন্য যে জুতা, সেই জুতাগুলো ভাড়া দেয় এখানে। নাস্তা শেষ করে আবার আমরা সাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। যত সামনে যাচ্ছি রাস্তার সৌন্দর্য দেখে ততই মুগ্ধ হচ্ছি। চমৎকার ভিউ রাস্তা থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সাঙ্গু লেকের এখানে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রোপওয়ে। আর আমরা আজকে রোপওয়েতে উঠবো সাঙ্গু লেকের। এটা হলো ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট রোপওয়ে। এখানে অনেক ইয়াক দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই ইয়াকে ঘুরে পুরো সাঙ্গু লেক ঘুরতে পারেন। ইয়াকগুলো অনেক সুন্দর। আর এখানে দেখুন লেকের পানি পুরোটা বরফ হয়ে গেছে একদম, অনেক সুন্দর ভিউ। আমরা এখন রোপওয়ের দিকে যাচ্ছি। সামনেই রোপওয়ের টিকিট কাউন্টার। তো ওখান থেকে আমরা টিকিট কেটে নিব। জনপ্রতি পড়বে 360 রুপি করে। এখান থেকে আমরা আমাদের টিকিট নিয়ে নিলাম। আর আমাদের বাচ্চার টিকিট লাগবে না, ওর টিকিট ফ্রি। আর জনপ্রতি পড়েছিল 360 রুপি করে। আমাদের কেবল কার চলে এসেছে, আমরা এখন কেবল কারের মধ্যে উঠে পড়ছি। সবাই কেবল কারে বসে পড়েছে। স্পর্শিয়া অনেক ভয় পাচ্ছে কেবল কার উঠতে। আর আমাদের
দাদা, আমরা সবাই একসাথে ট্যুর দিচ্ছি, সবাই একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমরা সবাই। আমাদের গাইড খুব ভালো ভালো, আমাদেরকে নিয়ে সমস্ত কিছু দেখাবে আর সমস্ত কিছুর ইনফরমেশন দিবে। আমরা উপরের দিকে যাচ্ছি আর আকাশটা আবারও মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এতক্ষণ ক্লিয়ারই ছিল। হ্যাঁ, ফটো। 5 মিনিট কেবল কার রাইড শেষ করে আমরা পৌঁছে গেছি একদম উপরে। আমরা এখন আছি সমতল ভূমি থেকে 14,000 ফিট উপরে, আর এখান থেকে চমৎকার ভিউ দেখা যাচ্ছে পুরোটা সাঙ্গু লেকের। আর আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে সিকিম কতটা সুন্দর। সিকিম আসলে আপনারা অবশ্যই এই সাঙ্গু লেক মিস করবেন না, একদম এখানে অবশ্যই আসবেন। আপনারা নিজে এসে সিকিমের সৌন্দর্য উপভোগ করুন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। আর ওই যে নিচে দেখা যাচ্ছে একদম বরফে ঢাকা সাঙ্গু লেক, সাঙ্গু লেকের পানি বরফ জমে গেছে একদম সাঙ্গু লেকের পানিতে। এখনকার মতো সাঙ্গু লেক থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।